আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো স্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি দেখতে পারছেন না জার্মান চ্যান্সেলর জনাব ফ্রিডরিখ। তিনি মনে করেন ইরান আলোচনায় অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করছে এবং ধারণার চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ফ্রিডরিখ বলেন, পুরো একটি মার্কিন জাতিকে ইরানের নেতৃত্বের মাধ্যমে অপমানিত করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কিভাবে ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ থেকে বেরিয়ে আসবে তা স্পষ্ট নয়। দেখুন, জার্মান চ্যান্সেলরের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের কৌশলের ক্ষেত্রে বড় জটিলতা তৈরি করেছে। দেখুন, একটা সময় যুক্তরাষ্ট্র হয়তো চিন্তা করেছিল যে এই ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো যে কোনোভাবে সম্পৃক্ত হতে পারে, অন্তত হরমুজ প্রণালী পুনরুদ্ধারে বা উন্মুক্ত করার ক্ষেত্রে তাদের ভূমিকা হয়তো থাকতে পারে। তবে জার্মানির পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই হরমুজ প্রণালীর ইস্যুকে কেন্দ্র করে কোনো সামরিকভাবে যুক্ত হতে চায় না। তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়টিকে জোর দিচ্ছে। দেখুন, জার্মানির পক্ষ থেকে হরমুজ প্রণালীর ইস্যুকে কেন্দ্র করে সামরিকভাবে যুক্ত হওয়ার সকল ধরনের সম্ভাবনা যখন উড়িয়ে দেওয়া হয়েছে, তখন ফ্রান্সের পক্ষ থেকেও কিন্তু পরিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার ক্ষেত্রে কোনোভাবেই তারা যুক্ত হবে না। ফ্রান্সের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি তার বক্তব্যে বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতা করার জন্য ইরানকে বড় ছাড় দিতে হবে। অবশ্যই ইরানের যে সকল দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের যে আপত্তি রয়েছে বা যুক্তরাষ্ট্রেরও কিছু কিছু ক্ষেত্রে আপত্তি রয়েছে, এগুলোর সমাধানের জন্য দুই দেশকেই বড় ধরনের ছাড় দিতে হবে। এটা হলো তাদের বক্তব্য। দেখুন, আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়কে কেন্দ্র করে যখন জোর দেওয়া হচ্ছে, ঠিক এমতো অবস্থায় অনুমতি ছাড়া চলাচল করার অভিযোগে হরমুজ প্রণালীতে আবারও একটি ভারতীয় জাহাজে হামলা চালিয়েছে ইরান। দেখুন, ভারতীয় নাবিকদের ক্ষয়ক্ষতির বিষয়কে কেন্দ্র করে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সোর্স এই হামলার বিষয়ের সত্যতা স্বীকার করেছে এবং ভারতীয় সংবাদ মাধ্যম সহ ভারতের যে নৌ চলাচল কর্তৃপক্ষ রয়েছেন, তারাও এই হামলার ঘটনার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। ভারতের মালিকানাধীন শিরিন 7 নামে ওই জাহাজটি টোগর পতাকা বহন করে রাসায়নিক ভর্তি করে জাহাজটি হরমুজ প্রণালী পাড়ি দিতে চেষ্টা করেছিল। ইরানের অভিযোগ হলো, এই জাহাজটি হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার অনুমতি ছিল না। তবে ভারতীয় কর্তৃপক্ষের দাবি যে নিরাপদ চলাচল অংশ হিসাবে এটি পাড়ি দিতে পারে। যে হোক, ইরান সেই জাহাজটিতে সরাসরি হামলা করেছে। এর পরপরই ভারত এবং ইরানের মধ্যে কূটনীতিক উত্তেজনা শুরু হয়েছে। ভারতের পক্ষ থেকে ইরানের যে রাষ্ট্রদূত রয়েছে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যে এটি দুই দেশের কূটনীতিক সম্পর্কের জন্য একটি অন্যতম বড় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। দেখুন, একদিকে যখন আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হচ্ছে, ঠিক এমতো অবস্থায় জরুরি এই পরিস্থিতিতে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আগারচি, মিস্টার পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা তার দৃশ্য দেখতে পাচ্ছেন। ইরানের সংবাদ মাধ্যমগুলো, বিশেষ করে তাসনিম নিউজ, অন্যান্য সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে, ইরানের বর্তমান যিনি সুপ্রিম লিডার রয়েছেন মোস্তফা খামেনি, তার গোপন যে বার্তা রয়েছে মিস্টার পুতিনের কাছে সরাসরি পৌঁছে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং এক্ষেত্রে মিস্টার পুতিন এবং রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সম্পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সহযোগিতায় ইরানের পাশে তারা থাকবে। এর পরপরই কিন্তু ইরানের পক্ষ থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে মধ্যস্থতার। দেখুন, ইরান সরাসরি কোনো বড় চুক্তিতে যেতে চায় না। ধাপে ধাপে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান করে আস্থা বাড়িয়ে তারপর তারা বড় কোনো সমাধানে যেতে চায়। প্রাথমিক অবস্থায় তাদের পূর্ণ যে মনোযোগ, সেটা হলো বর্তমান স্থিতি থেকে কি করে বেরিয়ে আসা যায় বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করা যায় সেই বিষয়কে কেন্দ্র করে। আর এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে নিজস্ব ভেরিয়েন্টের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রশ্ন হলো, ইরানের এই প্রস্তাব যুক্তরাষ্ট্র কি মানবে? ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে নতুন যে 3 ধাপের প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে প্রথমে বলা হয়েছে লেবানন এবং ইরান এই দুই দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পূর্ণ যুদ্ধ বন্ধ করতে হবে। আর যদি প্রথম পর্যায়ের এই শর্ত বাস্তবায়ন হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার আলোচনা শুরু করা হবে। তবে সেই ক্ষেত্রে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ক্ষেত্রে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে কোনো আলোচনা হবে না।
যদি দ্বিতীয় ধাপের আলোচনায় হরমুজ প্রণালী উন্মুক্ত হয়ে যায় বা ইরানের বন্দরগুলো অবমুক্ত করে দেওয়া হয়, দ্বিতীয় আলোচনা এবং শর্তগুলো সফল হলে তৃতীয় আলোচনায় তারা পরমাণু কর্মসূচি ইস্যুকে কেন্দ্র করে আলোচনায় বসবে। সেখানে দ্বিপাক্ষিক শর্তগুলো বা দ্বিপাক্ষিক যেই সকল চাওয়া পাওয়ার আদান প্রদান রয়েছে সেটা স্থিতি অনুযায়ী সকল কিছু নির্ধারণ করা হবে। তবে পূর্বে কোনো শর্ত দিয়ে কোনো আলোচনা হবে না। যুক্তরাষ্ট্র যদি আলোচনার পূর্বেই শর্ত দিয়ে দেয় যে ইরানের এত বছরের জন্য পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিতে হবে, ইউরেনিয়াম আমাদের হাতে দিয়ে দিতে হবে বা কোনো ধরনের ইউরেনিয়ামের প্রযুক্তি রাখতে পারবে না, এই ধরনের পূর্ব শর্ত দিয়ে ইরান কোনো আলোচনায় বসবে না। আলোচনা হবে দর কষাকষির মাধ্যমে এবং এই ক্ষেত্রে গ্যারান্টার হিসাবে তৃতীয় কোনো দেশকে যুক্ত করার ইস্যুকে কেন্দ্র করেও ইরানের ইঙ্গিত রয়েছে। প্রশ্ন হলো 3 ধাপের এই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প মানবেন কিনা। দেখুন, ইরানের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে বেরিয়ে আসা বা সমঝোতা করার ইস্যুটা যতটা সহজ, যুক্তরাষ্ট্রের জন্য ততটা সহজ নয়। কারণ এই যুদ্ধে তারা যদি নিজেকে বিজয়ী হিসাবে না দেখাতে পারে, বৈশ্বিকভাবে তাদের যে প্রভাব রয়েছে, প্রভাব বলয় রয়েছে, সেখানে বড় ধরনের প্রভাব ফেলবে। সুতরাং এমন একটি স্থিতিতে যুক্তরাষ্ট্রের সমঝোতা করতে হবে যখন সে নিজেকে বিজয়ী হিসাবে দাবি করতে পারবে। জার্মান চ্যান্সেলর যে বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ইস্যুকে কেন্দ্র করে বা মধ্যপ্রাচ্যের দেশগুলো যেইভাবে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে, সার্বিক ইস্যুকে কেন্দ্র করে ইরানের শর্ত মেনে যে কোনো সমঝোতায় রাতারাতি যুক্তরাষ্ট্রের পৌঁছানোর বিষয়টা খুবই জটিল। আর এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানের এই 3 ধাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দেখুন, যদিও কূটনীতিকভাবে এই প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, তবে তারা স্বীকার করেছেন এই ধরনের তারা প্রস্তাব পেয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে পরিষ্কার করেছেন ইরানের এই প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। চূড়ান্তভাবে ডোনাল্ড ট্রাম্প যদি সন্তুষ্ট না হন, এই যুক্তরাষ্ট্রের প্রশাসন এই ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে হয়তো পারবেন না। যে হোক, এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পরিষ্কার অবস্থান, অবশ্যই ইরানের প্রথম ধাপেই পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আলোচনায় বসতে হবে। প্রথম দফায় যুদ্ধ পুরোপুরিভাবে বন্ধ করা, সৈন্য প্রত্যাহার করা বা বিমানবাহী রণতরী বা যুদ্ধ জাহাজগুলোকে সরিয়ে নেওয়ার মতো যে বড় সিদ্ধান্ত, সেগুলো যুক্তরাষ্ট্র নিতে চায় না। যুক্তরাষ্ট্র একেবারে প্রথম দফায় ইরানের যে পরমাণু কর্মসূচি রয়েছে, পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে, সেই ইস্যুকে কেন্দ্র করে সোজাসুজি সরাসরি তারা আলোচনায় বসতে চায়, যেখানে ইরান ধাপে ধাপে বিষয়গুলোর সমাধান করে তারপর চূড়ান্ত দফার যে আলোচনার দর কষাকষি রয়েছে সেখানে বসতে চায়। ইস্যুটিকে কেন্দ্র করে পাকিস্তান মধ্যস্থতা করছে। পাকিস্তান এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের কি প্রস্তাব রয়েছে সেটা এখনও পৌঁছে দেয়নি। যুক্তরাষ্ট্র হয়তো মধ্যস্থতা করে পাকিস্তানের মাধ্যমেই এই প্রস্তাবটি, তাদের পাল্টা প্রস্তাবটি পৌঁছে দেবে, যেটা গণমাধ্যমে আসতে হয়তো কিছুটা সময় লাগবে। তবে বর্তমান পৃথিবীর অন্যতম বড় সংবাদ মাধ্যম CNN বলছে যে কোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে, আর এর জন্য দুই পক্ষই ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই ঘটনা প্রবাহ কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।